Good morning, dear students. Welcome to Dharmagad Degree College online class. Because of the COVID-19 pandemic situation, you are staying at your home. So, because of that, we have taken online class to help your studies. In my previous class, I have taken class on completing sentence with structure. Today, I will analyze the completing sentence, good questions of completing sentence. Let's start our class. To complete the incomplete sentence, you have to remind in your mind that how to complete the incomplete sentence. You have to careful about context, and you have to use words, phrases or clause to complete the sentence. And you have to follow sentence structure. If it is simple sentence or complex sentence or compound sentence. Questions analysis. Look at this sentence. The context of this sentence are কনটেক্সটগুলো দেখো। Once there was a farmer who had 3 sons. They were so lazy that, এখানে কোন রুলসটা ফলো করছে? এখানে হচ্ছে সো এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে যদি দ্যাট থাকে তাহলে আমরা এই সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমরা নর্মালি সাবজেক্ট ইউজ করব, তারপরে কুড নট বা ক্যাড নট ইউজ করব, দেন এক্সটেনশন। তো আমরা দেখি যে কি বলছে, তো আমরা কনটেক্সটে রিলেটেড যে ভার্ব, প্রথম ভার্বটা কনটেক্সটের প্রথম যে সেন্টেন্সটির প্রথম ভার্বটা আছে পাস্ট সিম্পল টেন্সে। তো আমরা পরে যদি সেন্টেন্সটা ফিল আপ করি তাহলে দেখো, তাহলে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট দে কুড নট, যেহেতু এটা পাস্ট সিম্পল এই জন্য কুড নট, তারপরে মূল ভার্বটা হবে কি সাবজেক্টে কনটেক্সটের রিলেটেড ডু এনি ওয়ার্ক। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 sons. They were so lazy that they could not do any work. তো কুড নট আমরা ইউজ করছি নর্মালি, যে এখানে ওয়ার আছে পাস্ট সিম্পল, এই জন্য আমরা কুড নট ইউজ করছি। এবং কুড নর্মালি মডেল অক্সিলারি, তারপরে আমরা ভার্ব, যে ভার্বটা ইউজ করব তারপরে এটা মূল ভার্বে বেস ফর্ম হবে। নেক্সট সেন্টেন্স, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। আই উইশ আই উইশ এরকম সেন্টেন্স থাকলে আমরা নর্মালি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আই একটা সাবজেক্ট বসে, তারপরে পাস্ট সিম্পল টেন্স ইউজ করে। যেমন ধরো, আই ওয়ার এ চাইল্ড এগেন। এখানে তোমাদের কোয়েশ্চেন জাগতে পারে যে এখানে নর্মালি তো আই এর সাথে আমরা ওয়াজ ইউজ করি, কিন্তু কেন ওয়ার ইউজ করলাম? কারণ হচ্ছে ওয়ার হবে কারণ যদি আমরা অসম্ভব বা অবাস্তব কোনো কল্পনা, যেমন উইশ, ফ্যান্সি এরকম প্রকাশ করি, তখন আয়ের সাথে ওয়ার বসে। অথবা তোমরা এইভাবে ফিল আপ করতে পারো, অর আই কুড বি এ চাইল্ড এগেন। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপরে আমরা নর্মালি কমপ্লিট করার জন্য একটা ফর ইউজ করি, তারপরে যে সাবজেক্টটা থাকে তাহলে ওই সাবজেক্টের নর্মালি অবজেক্টিভ ফর্ম ইউজ করি, তারপরে টু এর পরে মূল ভার্বে বেস ফর্ম। দেখো, দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, মানে ইট ওয়াজ টু ডিফিকাল্ট, মানে এত টু ডিফিকাল্ট, টু এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে ফর, তারপরে দেম। মাই ফ্রেন্ড লিভড ইন ইংল্যান্ড, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। এখানে আছে কি কন্ডিশন, কি আছে সিন্স।
তো সিন্স সময় প্রকাশক হলে সময় যদি প্রকাশ করে তাহলে প্রথম অংশটি প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন দেখো যে প্রথম অংশটা আমাদের এখানে আছে ইট ইজ, তাহলে এটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর সে এখানে দেখো ইট ইজ মাই ফ্রেন্ড লিভড ইন ইংল্যান্ড ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, মানে অনেক বছর ধরে এরকম সময় প্রকাশ করতেছে। এই জন্য আমরা এটাকে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। এখানে অর্থের সাথে মিল রেখে আমরা প্রথম অংশটি প্রেজেন্টে থাকায় দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট করব। দেখো আই মেট হিম লাস্ট। নেক্সট দেখো আই থিঙ্ক ইউ আর নট পাঞ্চুয়াল ইন স্টাডিজ। বি পাঞ্চুয়াল লেস্ট। লেস্টের রোলসটা কি আমরা পড়ছিলাম? লেস্টের পরে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? শুড, তারপরে এক্সটেনশন। তো আমরা লেস্টের পরে যেহেতু লেস্ট এখানে দেখো আমরা কনটেক্সটে কি বলতেছে, আই থিঙ্ক ইউ আর নট পাঞ্চুয়াল ইন স্টাডিজ, মানে তুমি স্টাডিজে তোমার লেখাপড়ায় তুমি মনোযোগী না। পাঞ্চুয়াল লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে লেস্টে পরে শুড সাবজেক্ট ইউজ করা হয়েছে, তারপরে শুড, তারপরে দেখো শুডের পরে নর্মালি মূল ভার্বের কি হয়? বেস ফ্রম হয়, ফেল। এই যে কনটেক্সটের সাথে রিলেটেড যে ভার্ব ডিমান্ড করে আমরা এখানে দেখলাম যে বি পাঞ্চুয়াল, তুমি যদি পাঞ্চুয়াল না হয় অথবা কি করবে? ফেল করবে, এক্সামে ফেল করবে। এরকম প্রকাশ করার জন্য নর্মালি আমরা শুড ফেল ইউজ করি। নেক্সট, ট্রিজ আর ইউজফুল ফর আওয়ার এক্সিস্টেন্স। এখানে বুঝেছে কি? উই শুড, এটা একটা নর্মাল সেন্টেন্স। নর্মালি এখানে কিন্তু নর্মালি কোনো সেন্টেন্সের আমরা যে এরকম যে ক্লজ এগুলো কিছু নাই, কিন্তু আমরা এখানে দেখবো যে শুড ইউজ করা হয়েছে। শুডের পরে আমরা কি নর্মালি ইউজ করি? ভার্বটার বেস ফ্রম, তারপরে এক্সটেনশন। তো আমাদের অবশ্যই কি কনটেক্সটটা কি বলতেছে, যে আর আগের সেন্টেন্সটা কি বলতেছে, এই কনটেক্সট অনুযায়ী তারপরের ভার্বটা নিতে হবে। দেখো ট্রিজ আর ইউজফুল ফর আওয়ার এক্সিস্টেন্সেস, উই শুড, তাহলে আমরা কি করতে হবে? বেশি বেশি গাছ লাগাতে হবে। উই শুড প্লান্ট মোর ট্রিজ। পরের ভার্বটা অবশ্যই বেস ফ্রম হবে, তারপর এক্সটেনশন। নেক্সট, দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর, হি কেম টু মি উইথ এ ভিউ টু। এখানে যে সেন্টেন্সে দেখো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু থাকলে কি হয়? নর্মালি এখানে যে ফ্লোটা দেওয়া আছে এটা হচ্ছে উইথ এ ভিউ টু। তো নর্মালি উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু এগুলো পরেই যদি ভার্ব বসায় তাহলে ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আর আমাদের টেক্সটে কি বলছে দেখো, টেক্সটটার সাথে রিলেটেড যে ভার্ব বসাবো অবশ্যই তার সাথে আইএনজি যোগ করব। Drinking a glass of water. The poor man knocked at my door. He came to me with a view to drinking a glass of water. Since there are no more questions to discuss. Since এই যে এখানে ক্লো দেওয়া আছে সিন্স, তো সিন্স থাকলে আমরা কি সিন্স যুক্ত অংশটি কারণ প্রকাশক। এখানে কি আমরা সেন্টেন্সটা পরে বুঝতে পারতেছি যে সিন্স দেয়ার আর নো মোর কোয়েশ্চেন্স, যেহেতু আমাদের কোনো কিছু প্রশ্ন করার নাই, মানে কারণ নাই, কারণ প্রকাশ করতেছে সিন্স দ্বারাতে, তাইলে এ তথ্যের সাথে মিল রেখে একটি ফলাফল অংশ, যেহেতু কারণ তাইলে আমরা একটা ফলাফল অংশ যোগ করব। যেমন সিনযুক্ত সেন্টেন্স অংশ সাধারণত একই টেন্সে হয়। এখন এই দুইটা অংশ অবশ্যই একই টেন্সে মেনটেন করতে হবে। এখানে আমাদের দেখো এই সেন্টেন্সের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা অবশ্যই কি প্রেজেন্ট সিম্পল। উই হ্যাভ টু স্টপ ডিসকাশন। ঠিক আছে, সিন যখন কারণ প্রকাশ করবে তখন আমরা যে নেক্সট যে কমপ্লিট করব এটাকে অবশ্যই ইফেক্ট থাকবে, মানে ফলাফল থাকবে, এবং এটার যে ভার্বটা থাকবে দুইটাতে একই ফর্ম। এটা যদি প্রেজেন্ট সিম্পল হয় এটাও প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে সেন্টেন্সটা। ওকে, when I was child, when দিয়ে যদি কোনো ক্লজের পরে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে
তাইলে বাক্য কমপ্লিট করার জন্য এখানে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ ইউজ করব। এটা একটা হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা প্রিন্সিপাল ক্লজ ইউজ করব কমপ্লিট করার জন্য। এখানে হোয়েন যুক্ত অংশের টেন্স ও অর্থের সাথে মিল রেখে একটি প্রিন্সিপাল ক্লজ যোগ করব। I used to live in village. When I was a child, I used to live in village. এখানে সাবঅর্ডিনেট ক্লজ এটা, আর এটা প্রিন্সিপাল ক্লজ। এইটার সাথে মিল রেখে আমরা কীভাবে ফিল আপ করলাম, when I was a child, I used to live in the village. Next, there goes a proverb that time and tide wait for none, so we must make proper use of time. এখানে নর্মালি প্রভাবের ক্ষেত্রে আমরা এখানে আনসারটা লেখা হয়ে গেছে। প্রভাবের ক্ষেত্রে আমরা ইউজ করব কি, এরকম প্রভাবটা এতটুকু দেওয়া থাকবে, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, তারপরে থাকবে ধরো এখানে ব্ল্যাঙ্কসটা দেওয়া থাকলো, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। এখন অনেকগুলো প্রভাব সেন্টেন্সই আছে ইংলিশ গ্রামার বুকে। তো আমরা নর্মালি এই যে কনটেক্সট, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, এই কনটেক্সট যে রিলিভেন্ট যে প্রভাবটা আছে এটা লিখব। যেহেতু এখানে সময়ের কথা বলছে, সময়ের যথাযোগ্য ব্যবহার করতে হবে, এই জন্য আমরা লিখলাম কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, প্রভাবটা তোমরা, এটা একটা ইম্পর্টেন্ট একটা রুলস, এটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসে, তোমরা এটা ভালো করে দেখবে। তারপরে দেখো 1971 ইজ দ্য ইয়ার হোয়েন থাকলে যদি সময় প্রকাশ করে, তখন আমরা এটা সাবজেক্ট ইউজ করি, তারপরে ভার্ব ইউজ করি, তারপরে এক্সটেনশন। দেখো এখানে আমরা সময় 1971 একটা সময় প্রকাশ করছে, এই জন্য হোয়েনের পরে আমরা সাবজেক্ট ইউজ করলাম, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, বুট কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে স্টাডি করো এবং অ্যানালাইজ করো। ইফ ইউ হ্যাভ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, ইউ উইল কন্ট্যাক্ট উইথ আস। ভালোভাবে স্টাডি করো। এখন আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিলাম, যে হোমওয়ার্কগুলো মেনলি এগুলো বুট কোয়েশ্চেনই, তারপরে তোমরা এগুলো দেখবে। আর আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি, তোমরা একটা বুট কোয়েশ্চেন ভালোভাবে ফলো করো, স্ট্রাকচার মেনটেন করে, তাহলে তুমি অনেকগুলা কোয়েশ্চেনে আনসার দিতে পারবে। সো বুট হোমওয়ার্কগুলো দেখো, ঢাকা বুট 2019, বরিশাল বুট 2009, কুমিল্লা বুট 2019, and the all boot questions of 2018 you have to study. Okay, thank you. Stay home and stay safe.